রান্না করতে আসছি আর রান্নাঘরে এলোমেলো হবে না সেটা তো হয় না। আমি রান্না করতে আসলেই রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো আমি জানি না কেন এরকম হয়, আপনাদেরও এরকম হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে কী করলাম সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে রান্নাঘরের অবস্থা আমার খুবই খারাপ হয়ে গেছে। সব কিছু রেডি করে রাখছি, খালি একটা করে করব। তো আজকে একদম তাড়াহুড়োর উপরে, আর বলতে গেলে একটা দৌড়ের উপরে শুধু ইফতার রেডি করছি। রমজান মাসে বাসায় ইফতার বানাতে সবাই মিলে বসে খেতে আমার অনেক ভালো লাগে, আর সবার জন্য বিশেষ করে ইফতার বানাতেই আমার বেশি ভালো লাগে। তো আজকে আমি বানাইছিলাম বিরিয়ানিটা এত তাড়াহুড়ো করে রেডি করছি। তো যাই হোক, তারপর মাশাআল্লাহ একদম কি সুন্দর ঝরঝরা হয়েছে। তো আজকে বিরিয়ানি রেডি করব এরকম কোনো প্ল্যান, রান্না করব এরকম কোনো চিন্তা ছিল না। হুট করেই বিরিয়ানিটা রেডি করছি, আর যত তাড়াতাড়ি করা যায়, কারণ আজকে বাবু খুব কান্নাকাটি করতেছিল, কারো কাছেই আজকে থাকে না। তো এই জন্য আমি একটু করে রান্নাঘরে রান্না করতেছিলাম আর ওকে যায় নিয়েছিলাম। আম্মু ওকে নিয়েছিল, আর আজকে কারো কাছেই থাকতেছিল না। তো প্রচণ্ড জেদ করতেছিল। এর মধ্যেই আমি ইফতার রেডি করতেছি, তো সবাই বকতেছিল, আর আম্মুরাও বলতেছিল ইফতার বানানোর কী দরকার। তো আমার কেন জানি ভালো লাগে, আর সেই জন্যই আমি ইফতার করতে ওকে রেখে একটু করে পরপর ইফতার বানাচ্ছিলাম। তো প্রথমে কয়েকটা বানাইছিলাম, কারণ একটা ইফতারের প্লেট রেডি করব সেই জন্য। আর তারপরে এগুলো রেডি করতেছিলাম আমাদের জন্য। তো আসলে বাচ্চা হওয়ার পর মেয়েদের জীবনটা একটু হলেও মনে হয় পাল্টে যায়, কারণ এই যে আগের মতো আর অনেকক্ষণ ধরে রান্না করতেছি কী করতেছি সেটা আর হয় না। একটু যত তাড়াতাড়ি এখন রান্না কমপ্লিট করা যায়, তো তাড়াহুড়ো করে আমি যতটা পারতেছিলাম আজকে রেডি করতেছিলাম। তো এগুলো আমি যে বড়াগুলো ব্লেন্ড করে রাখছিলাম, ডালটা এটা আজকে করলেই শেষ হয়ে যাবে। তো এই যে আমার রেডি হয়ে গেছে বড়া, বেগুনি আর বিরিয়ানি। মোটামুটি আজকে ইফতারের আয়োজন রেডি। এখন শুধু সবাইকে রেডি ইফতারের ইয়েতে রেডি করে দিব। তো আজকে মনে হয় পারলাম এই কয়দিন রোজার মধ্যে সবাইকে একটু একটু করে প্লেটে রেডি করে দিতে। আর এইদিকে আমিও আমার প্লেট রেডি করে নিছি। তো প্লেট রেডি করার পরে আম্মুদের সাথে আর খাওয়া হয়নি, তার কারণ এই যে প্রথমে উনি দোল খাচ্ছিল, কিন্তু তারপরে কান্নাকাটি শুরু করে দিছে, তার জন্য আর আমি বাবুকে নিয়েছিলাম, আর আম্মুরা ইফতারি করছে। তো দোলনায় খেলতে ওর কোলে ওঠার জন্য কান্নাকাটি শুরু করতেছিল। তারপরে এই যে সবার শেষে আমি ইফতার নিয়ে বসে পড়ছি, কারণ আম্মু ওকে নিছে নামাজ পড়ে খাওয়া করে নামাজ পড়ে তারপরে ওকে নিছে, আর আমি এদিকে তারপরে আমার খাবারটা নিয়ে বসে পড়লাম। তো এই এখন আমার জীবন দৌড়ের উপরে বলতে একটু করে কাজ করা, আর মাঝে মাঝে নেওয়া, মাঝে ও এরকম জেদ করে, আবার মাঝে মাঝে ভালোই থাকে। তো এই আমার এখনকার জীবন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।